আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সন্ধ্যা। সুন্দর পরিপাটি একটা বিয়ে দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। বিয়েটা হচ্ছে অর্ণা আর প্রান্তর বিয়ে। বিয়ের বাড়ির শুরুতেই রয়েছে ছোট্টবেলার অর্ণা আর প্রান্তর একটা ফটোগ্রাফি। তার থেকে ভিতরে যেতে যেতেই দেখা যাবে সুন্দর করে সাজানো গোছানো এক পরিপাটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এখানে আলোকসজ্জা, নানান রকমের চিত্রকর্ম চারপাশ ঘিরে আছে। এটা দেখেই বোঝা যায় এটা একটা শৈল্পিক বিয়ে। এটা শুধুই খাওয়া দাওয়া আর ছবি তোলার মতো কোনো বিয়ে বাড়ি নয়, একটু অন্যরকম বিয়ে বাড়ি। একটা মেয়ের স্বপ্ন থাকে তার নিজের বিয়েটাকে কিভাবে সাজাবে, কিভাবে দেখবে, কিভাবে সবার সামনে উপস্থাপন করবে। তার পুরোটাই যেন অর্ণা এখানে ফুটাতে পেরেছিল। মনের মতো করে নিজের বিয়েটাকে নিজে সাজিয়েছে। যদিও ওদের বিয়েটা আগে হয়েছিল, আজকে ছিল ওদের বিবাহোত্তর অনুষ্ঠান। এখানে ছিল অর্ণা আর প্রান্তর সমস্ত ছোটবেলা থেকে শুরু করে এই পর্যন্ত সব ছবি ফটোগ্রাফি। এখানে ছিল অর্ণার হাতে আঁকা অনেক সুন্দর সুন্দর ছবি, যা সবার মন কেড়ে নেবে। ছোট্টবেলা থেকে মেয়েটা যত কিছু করেছে, যত ছবি এঁকেছে, সব এখানে রাখা ছিল, যা দেখেই মুগ্ধ হয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। এত সুন্দর সুন্দর ছবি ছিল ওখানে, যা সবাইকে আকৃষ্ট করেছে। একটা অন্যরকম বিয়ে বলতে যা বোঝায়, এটা আসলে ঠিক তাই ছিল। মাঝখানে সুন্দর একটা ফোয়ারা, যেখানে পানি অনবরত ফোয়ারা দিয়ে পানি পড়ছিল। সামনেই ছিল চটপটি খাওয়ার ব্যবস্থা, ছিল ফুচকা, চটপটি আর কফি, চা, পাকোড়া। এখানে একটা সুন্দর আইডিয়াও রেখেছিল, একটা গাছের ডাল এঁকে দিয়েছিল আর সামনে ছিল কিছু রং। সেখান থেকে একটা করে বৃদ্ধাঙ্গুলি দিয়ে রং নিয়ে নিয়ে সেই গাছের পাতা বানানো হচ্ছিল। এ যেন বিয়েবাড়ির সবার নিজের চিহ্নটা রেখে যাওয়া। আমি অর্ণার বিয়েতে এসেছিলাম, আমি নিজেও একটা ছাপ দিয়ে দিলাম। ঠিক অনেক ছোটবেলায় টিভিতে ছবি আঁকা দেখতাম, তখন এইরকম আঙ্গুল দিয়ে চাপ দিয়ে দিয়ে দেখেছি কিভাবে মুরগির বাচ্চার ছবি আঁকা হতো। এখানে অর্ণা মামি, মামাতো বোন, খালা, মায়ের সাথে ছবি তুলছিল। ওর ড্রেসটাও ছিল চমৎকার, ওর ড্রেসটা ডিজাইন করেছিল ওর মা। আর এদিকে ওর হাতে আঁকা ছবিগুলি আমি দেখছিলাম, আমি মুগ্ধ হয়ে যাচ্ছিলাম ওর এক একটা ছবি দেখে। এত সুন্দর করে মেয়েটা আঁকে। আসলে বাংলার শিল্পকর্মের, শিল্প সাহিত্যর সব দিকে মেয়েটার ছোঁয়া রাখা আছে। ও অত্যন্ত ভালো অভিনয় করে, আমি ওর অভিনয় দেখেছি। আর এখানে তোর আঁকা ছবি দেখলাম, কিছুক্ষণ পর ওর নাচও দেখবো আমরা। চমৎকার একটা অনুষ্ঠান, সবাই উপভোগ করছিল অন্যরকমভাবে। এটাকে আসলে বিয়ে বাড়ি বললে মনে হচ্ছিল যেন ঠিক হবে না, এটা একটা মিলন মেলা হচ্ছিল। একটা মেয়েকে তুলে ধরার পর্ব চলছিল। এখানে ছেলের বাবা মা আসছে, বরযাত্রী, অনেক সুন্দর করে তারা গানের সাথে অভিনয় করে করে ঢুকছিলেন। এখন তো সময় ভালোবাসার এই গানটার সাথে গান বাজছিল আর ওনারা সবাই নেচে নেচে ভিতরে প্রবেশ করছিলেন, মঞ্চে প্রবেশ করছিলেন। বললাম না, একটু অন্যরকম বিয়ে ছিল এটা। এখানে অর্ণার বাবা মাও আসছেন, ওনারা অবশ্যই হেঁটে হেঁটেই আসছেন। আমি আবার বলছিলাম, ভাবি আপনি কেন একটু নেচে নেচে আসলেন না? ভাবি বলল যে কালকে করেছিলাম, আজকে আর পারলাম না। আচ্ছা যাই হোক, তারপর এখন বরকনে আসার পালা। বরকনেকে ওরা দুই ভাই, কনের ভাই, বরের ভাই, সামনে, ওরা পিছনে সুন্দর করে ঢেকে ঢুকে নিয়ে আসছে। মনেই হচ্ছে না একটু কোথায় বরকনে আছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। কিছুক্ষণ পর দেখি ওদের মাঝখান থেকে বরকনে একদম স্টেজের ভিতরে চলে আসলো। এভাবেই ওরা মজা করে করে সব ফ্রেন্ডসরা, ওদের কাজিনরা সবাই একসাথে করে বরকনেকে একদম মঞ্চে নিয়ে হাজির করে দিল। গানে গানে সবাই যাচ্ছিল আর চারপাশ থেকে সবাই দেখছিলাম, আমরা ভীষণ মজা পাচ্ছিলাম আমরাও দেখতে।
একেবারে সেলিব্রিটি হয়ে ওরা পৌঁছে গেল ওদের মঞ্চে। আসলেই তো ওরা সেদিন সেলিব্রিটি ছিল। কিছুক্ষণই দেখতে পাবো ওরা কত বড় মাপের সেলিব্রিটি। তারপর সব বন্ধু বান্ধব নিয়ে ওরা স্টেজে উঠে গেল। ব্যাস শুরু হয়ে গেল মিউজিক, ছবি তোলা, ভিডিও করা। আমরাও চারপাশ থেকে ভিডিও করছি। এদিকে খাবার টেবিলও ডাকছিল। আমাদের তো যেতে ইচ্ছে করছিল না খাবার টেবিলে, ওদের না পারফরমেন্স না দেখে তো ওখানে আমরা খেতে যাব, এদিকে দেখা যাবে সব শেষ হয়ে আসছে। এর জন্য আমরা আর যাচ্ছিলাম না। আমরাও ওদের ছবি আর ভিডিও করা নিয়ে ব্যস্ত ছিলাম। ব্যাস শুরু হয়ে গেল। বরকনে দুইজনের মাকে নিয়ে দুজন স্টেজের উপরেই মজা করছে, নেচে যাচ্ছে। মেয়ের মা, ছেলের মা আছে, ছেলে আছে আর মেয়ে আছে। অর্ণা খুবই ভালো ডান্স করে, আর মাশাআল্লাহ ওর প্রচুর এনার্জি লেভেল ওর ভিতরে আছে। এনার্জেটিক মেয়েটা একদম চমৎকার। অর্ণার শাশুড়ি, সেও নাচ করছিলেন। সবাইকে অর্ণা ধরে ধরে নিয়ে আসছিল। ওর মামাকে, মামিকে, বাবা মাকে, শ্বশুর শাশুড়িকে একে একে সবাইকে মঞ্চে তুললেন। এরকমই হওয়া উচিত আসলে, তাই না? বিয়েগুলি সব এরকম প্রাণবন্ত বউ থাকবে। সব শাশুড়ি কিন্তু এরকম বউ ভালো লাগে। এরকম একটা প্রাণবন্ত ছেলে মেয়ে সব বাবা মাই চায়। সবাইকে নিয়ে চলছিল ফটো সেশন। সবাই যার যার মতো ছবি তুলছিল, গ্রুপ করে করে মঞ্চে উঠে উঠে এক একজন ছবি তুলছিল। এদিকে ভাই বোন ছবি তুলছে, বান্ধবীরা ছবি তুলছে। অর্ণার আম্মুর বান্ধবীরা সব এই জায়গায় তাদের নায়িকা বান্ধবী ছিল, নায়িকা শাবনাজ আপুকে নিয়ে সবাই ছবি তুলছে। এদিকে আমরাও ছবি তুলছি, বান্ধবীরা সেলফি নিচ্ছি। অবশেষে চলে আসলো সেই পারফরমেন্সের পালা। ব্যাস শুরু হয়ে গেল অর্ণার নিজেকে তুলে ধরা। খুব সুন্দর করে নাচছিল। বলেছিলাম না, ও খুব এনার্জেটিক, একদম ফুল প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছে ও, সাজিয়েছে ও, আর ওর মনের মতো করে সাজিয়েছিল অনুষ্ঠানটাকে। এখানে বিয়েবাড়িতে নর্মালি খাওয়া দাওয়ার জন্য সবাই আগে কে টেবিলে বসবে একটাই ছিল। এখানে অবশ্য প্রথম দিকে টেবিলের লোকই পাওয়া যাচ্ছিল না, সবাই ওদের নাচে দেখছিল। আর টেবিলের লোক পাওয়া যাচ্ছিল না, কেউ আর খাবারের দিকে যাচ্ছিল না। আর মাইকে শুধু ডাকছিল, যারা বসতে চান টেবিলে বসে যান, প্রথম ব্যাচে বসে যান। আমরা তো আর যাচ্ছি না, শুধু ওদের নাচে দেখে যাচ্ছিলাম। তুমি আমার লক্ষ্য তারা, তুমি একটা চাঁদ, তোমায় নিয়ে গাইব আমি জীবনেরই গান। তুমি আমার। সবাই এতটাই মুগ্ধ ছিল ওদের পারফরমেন্স দেখে, এক একজন নিচেই বসে যাচ্ছিল কার্পেটের উপরে, আর সবাই একদম নিশ্চুপ হয়ে ওদের নাচ গানই দেখছিল। এত মুগ্ধতাই ছিল সবার মধ্যে। এখানে সুন্দর সুন্দর গান ছিল। আমি গানগুলি কপিরাইট হয়ে যেতে পারে, এর জন্য দিতে পারলাম না। এখানে আমি আমার নিজের লেখা একটি গান সংযোজন করলাম সম্পূর্ণ ভিডিওটাতে। গানটি এআই দিয়ে করা, আমার লেখা। ওই গানটি দিয়েই ভিডিওটা আমাকে করতে হলো। অসাধারণ ছিল এখানে। এগুলো ছিল অর্ণাদের ক্লাসমেট, কেউ ছিল কলিগ, সবাই মিলে নাচ করছিল। এখানে কেউ কোনো প্রফেশনাল ড্যান্সার ছিল না, ওরা অর্ণাই সবাইকে নাচ শিখিয়েছে। অর্ণার শাশুড়ি এতে সাহায্য করেছে, ওনার বাসায় ওদেরকে প্র্যাকটিস করার ব্যবস্থা করে দিয়েছে। মানে অন্যরকম, আমি প্রথমেই বলেছিলাম যেটা অন্যরকম বিয়ে, এটা সত্যি অন্যরকম বিয়ে, যেখানে মা শাশুড়ি সবাই মিলে ওদেরকে সহযোগিতা করেছে একটা সুন্দর অনুষ্ঠান করার জন্য। এই জন্য আমি বিশেষভাবে ধন্যবাদ জানাবো আমিন ভাইকে, নাসরিন ভাবিকে,
প্রান্তর আম্মুকে, বাবাকে, যারা এত সুন্দর দুটি ছেলে মেয়েকে এত সুন্দরভাবে স্বাধীনভাবে গড়ে তুলেছেন, যারা ওরা নিজেরা ওদের নিজেদের ভালো লাগাটা, ভালোবাসাটা সুন্দরভাবে তুলে ধরতে পারছে, প্রকাশ করতে পারছে। আশা করছি সবাই একটা অন্যরকম বিয়ের অনুষ্ঠান দেখলেন, সবারই ভালো লাগলো। সবাই ভালো থাকবেন আর ওদের জন্য অনেক অনেক দোয়া করবেন। অর্ণা, প্রান্ত, ওরা যাতে অনেক ভালো থাকে। চলুন আমরা বাকি ওদের পারফরমেন্স কিছুটা দেখে নেই। আর খাওয়া দাওয়ার কথা আমি বলিনি এতক্ষণ, আসলে ভুলেই গিয়েছিলাম যে ওদের এত সুন্দর পারফরমেন্স দেখে যে খাওয়া দাওয়ার কথা। খাওয়া দাওয়াটাও ছিল, এখানে খাবারের আয়োজন ছিল খুবই চমৎকার, মেনু ছিল একদম রুচিসম্মত। আর ভাবির যে কোনো প্রোগ্রামের মেনু নর্মালি খুব রুচিসম্মতই হয়ে থাকে, আমরা সবাই জানি সেটা। এখানে এর ব্যতিক্রম ছিল না, চমৎকার আয়োজন ছিল। এটা অন্যার ভাই বোনরা সব অন্যকে নিয়ে নাচ করছিল, মানে প্রত্যেকটা নাচ, ওদের প্রত্যেকটা কি বলবো আইডিয়া এত সুন্দর, এত চমৎকার ছিল, যা সত্যি অবাক করার মতো। সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে যাবেন আর ওদের জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। তুমি একটাই চাঁদ।